শুভ সন্ধ্যা। আজকে আমি আর মা গেছিলাম লক্ষ্মী পুজোর জন্য একটা লক্ষ্মী ঠাকুর কিনতে। এই দোকান আমরা প্রতি বছরই আসি ঠাকুর নিতে, কিন্তু এইবারে দেখি এই ঠাকুরগুলোর মুখোশিটা এত সুন্দর দেখেই মুগ্ধ হয়ে গেছি। তার জন্য ভিডিও না করে আর থাকতে পারলাম না। দেখো না, প্রত্যেকটা ঠাকুরের মুখোশিটা কি সুন্দর, চোখগুলো বেশ টানা টানা, কি মুখ সুন্দর দেখতে, মিষ্টি মুখ। এখানে যে কত ঠাকুর আছে তা গোনার বাইরে। এই যে সামনে যে ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটা আমরা নিয়েছি। আর বেরিয়ে দেখি রাস্তার ধারে যেহেতু দোকানটা ছিল, তো সব আজকে যেহেতু দ্বাদশীর দিন, তো সব ঠাকুর দেখছি বিসর্জন হচ্ছে। এই এত ঠাকুর আজকে বেরিয়েছে সেটা তো আজকে ভাবতেই পারিনি, কেননা দুপুর থেকে খুব বৃষ্টি হচ্ছিল। দেখো, একদিকে যখন ঠাকুর যাচ্ছে আর একদিকে ঠাকুর আসছে, যে এইটা দেখে যে কি ভালো লাগলো। আর এইদিকে দেখো, একজন বয়স্ক মানুষ নিজের মুহূর্তটাকে কতটাভাবে এনজয় করছে। এই বয়স পর্যন্ত আর কি আশা আছে, এই যে এই জীবনটা এনজয় করছে, এটা দেখে ভীষণ আনন্দ হয়েছে আমার। কেননা এই জীবনে কেই ব্যাপারে আর এনজয় করতে, মা এসেছে বলেই যে এত আনন্দ, এত আয়োজন। দেখুন সবাই যে নাচ করছে, মা চলে যাওয়া সত্ত্বেও, যে মাকে আবার বলছে আসছে বছর আবার এসো। বাচ্চা মেয়েটাকে দেখছি তখন থেকে নেচে যাচ্ছে, ভিডিও না করে থাকতে পারলাম না। আগেই বলেছিলাম আজকে অনেক ঠাকুর বিসর্জন হবে, কেননা রাস্তায় যেইখানে দেখছি সেই দিকে ঠাকুর আসছে। এই দেখো, আবার দুটো বুনুকে পেয়ে গেলাম। এরাও দেখছি বাজনার তালে তালে নিজের গাটা দুলিয়ে ফেলছে। এদেরকে দেখে মনে হয় যে আমরাও না সেই ছোটোবেলায় ফিরে যাই। বাইরে বেরিয়েছি, কিছু না খেলে হয়। মা যে একটা রোল কিনে দিল, সেটাই খেতে খেতে যাচ্ছি। আর একটা প্যাটিস নিলাম, যেহেতু মা খাবে বলে। যেহেতু আজ শনিবার ছিল, মা কিছু খেতে পাবে না, তাই একটা ভেজ প্যাটিস অর্ডার করলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেল, দেন চললাম মা লক্ষ্মী ঠাকুরকে নিয়ে আমাদের ঘরে।